ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড। আজকে অন্য একটা জায়গা থেকে আমাদের সিঁড়ির নিচের ওখানটা থেকে ব্লগটা স্টার্ট করছি। সুন্দর মনোরম রোদ উঠেছে, বেশ সুন্দর নীল আকাশ। দিনটা তো শুরু করে ফেলেছিলাম অনেকক্ষণ আগেই, একটু উঠতে লেট হয়েছে তো উঠিয়ে লগ ইনটা করে ফেলেছি, বাট তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আগে দেখো সারাটা দিন কেমন যায়। গরমকালওয়ালা রোদ্দুর উঠে গেছে আমাদের এখানে। ব্যাঙ্গালোরে মোটামুটি শীতের পরেই এই সময়টা থেকে, যদিও এবার একটুখানি আগেই মনে হলো ওই ধরে নাও মার্চ এপ্রিলে মেইন গরমটা থাকে, তো এই সময় বেশ সুদিং ওয়েদারটা থাকবে। ছুটির পরে যখন লগ ইনটা করতে হয় তখন যে পাইল অফ ওয়ার্ক আর হিউজ মিলস থাকে সেগুলো দেখান, তারপরে সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে করতে যে কখন হুশ করে সময় চলে যায়, এরম করে চলে যায় জাস্ট। এখন বাজে 2:10, আমার আজকে স্নান পুজো এখনও হয়নি। খিদে পেয়েছে মারাত্মক, ব্রেকফাস্টও করার টাইম পাইনি আজকে আমি। এবার আমি চট করে উঠবো, উঠে কাজগুলো করব, লাঞ্চ প্রিপেয়ার করব, সঙ্গে সঙ্গে খেয়ে নেবো, তারপরে আবার কাজে আসবে। আমি যদি কাজ মাঝখানে বসে যাই আমি আজকে আবার হয়তো দেরি হয়ে যাবে খেতে, বাইরের খেতে ইচ্ছে করছে না। সো আর সময় নষ্ট না করে এবার এগোই। তাও সকালবেলা উঠে চটজলদি করে ঘরের কাজগুলো করে ফেলেছিলাম, তো সে কারণে ঘরটা অ্যাটলিস্ট টিপটপ আছে। এবার হচ্ছে গিয়ে যেটা বললাম, একদিন ছুটির পরে অফিসের কাজটা যেন ডাবল আপ হয়ে যায়, কারণ ব্যাঙ্গালোরের হলিডে ছিল, বাট আমার যে আদার টিম মেম্বার্স তাদের হলিডে না, তো মানে তাদের হলিডে ছিল না, তো কাজ তো চলেছে, কাজ তো থেমে থাকেনি। এবার আমার জন্য অনেক কাজ জমে গেছে আর কি, তো সেগুলো কমপ্লিট করতে করতে টাইম চলে গেছে। পুরোটা কলের মধ্যে ছিলাম। মাঝখানে যে একটু উঠবো, ব্রেকফাস্টটা করবো বা চাটা বানাবো, আমি সেই সময়টুকুও পাইনি। হেভি জোরে খিদে পেয়েছে, বাট কিছু করার নেই, এক আধ দিন একটু এরকম হয়ে যায় কাজের প্রেশার বেশি থাকলে। চলো, আর এখন সময় এদিকে দেবো না, এবার চলে যাই স্নান পুজো খাওয়াটা সেরে নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। অনেক দিন আগে দুটো জিনিস অর্ডার করেছিলাম, আনফর্চুনেটলি সেগুলো শীতের জিনিস ছিল। সেইটা মিন্ত্রার আর কি আইটেমগুলো আজকে ডেলিভার হলো, দেখাবো। যদি খুব মোটা আসে তবে আমি রিটার্ন করে দেবো, কারণ এখানে গরম পড়ে গেছে। সো আমার এই বছরে তো আর কাজে লাগবে না। সো এই আগেন গোয়িং ব্যাক টু নেক্সট ইয়ার কাজে লাগার জন্য একটা জিনিস এভাবে ফালতু ফেলে রাখা ঘরের কোনো মানে হয় না, কারণ প্রোডাক্টের দাম যথেষ্ট বেশি নিয়েছিল। সো তাই ভেবেছি রিটার্ন করে দেবো যদি খুব মোটা হয়। যদি পাতলা হয়, মানে আমি প্রোডাক্টটা এখনও যদি খুলিনি তাই জানি না, যদি পাতলা হয় তাহলে ঠিক আছে, সেটা আমার কাজে লেগে যাবে, সিন্স অফিসের ভেতরে মানে আমার যে কেবিনের ভেতরে এসি থাকে, তো সেটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যদি মোটা হয় দেন আই উইল রিটার্ন ইট, বিকজ ইট উইল বি অফ নো ইউজ ফর দিস এন্টায়ার ইয়ার। সবেমাত্র জানুয়ারিতে গরম পড়া স্টার্ট হয়ে গেছে, মানে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে, সো মোটা হলে কাজে লাগবে না। এনিওয়েজ দেখাবো। কালকে তো ওয়ার্কআউট করিনি, কালকে আমার রান্নাঘরে আমার অন্য ওয়ার্কআউট হয়ে গেছিলো, তো আজকে ওয়ার্কআউটও করবো যদি কাজের প্রেশারটা মোটামুটি পরের দিকে মিনিমাইজ হয়ে যায়। সবই ইনক্লুড করবো। দেখো বাকি সময়টা কীভাবে কাটাই। চলো এখনের জন্যে টাটা। তো হয়ে গেছে, এসে আবার কাজেও বসে গেছি, তবে ফাঁকে আমি একটুখানি ছাদে গেছিলাম। কাজের মাঝখানে একটুখানি ব্রেক তো বানতা হ্যায়, তো আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে, তো ভাবলাম যে ঠিক আছে, ব্রেকে এখনও টাইম বাকি আছে, তো চট করে একটুখানি ছাদে যাই। খুব আওয়াজ পাচ্ছিলাম খেতে খেতে, হুল্লোড় করছিল, মানে করছে সবাই আর কি। আসলে আমার কালকে ব্যাঙ্গালোরে হলিডে ছিল, বাট অনেক কোম্পানিতে আজকে হলিডে আছে ব্যাঙ্গালোরে। সো বেসিক্যালি মকর সংক্রান্তি, লোহরি, অনেক 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 কিছু আছে, তো এখানে তো পোঙ্গলও আছে। সো ঘুড়ি ওড়ানোর একটা ফেস্টিভ্যাল চলছে প্রায়। তো ছাদে গিয়ে দেখি চারিদিকে সব বাড়ির ফ্ল্যাটে ফ্ল্যাটে ছাদে সবাই মানে ঘুড়ি ওড়াচ্ছে। কিছু ক্লিপিংস নিলাম, অনেক উঁচুতে, যেহেতু খুব একটা বেশি ক্যামেরায় ক্যাপচার হয়নি, চোখে দেখে বেশি মজা পেলাম। তাও তোমাদের জন্য একটু একটু ক্লিপিংস নিয়ে এসেছি, শেয়ার করবো, দেখো।
একটা কি ভালো লাগছে না এখানে, তার মধ্যে ঘুড়িগুলো উড়ছে, দেন সানসেট, আলাদাই একটা মনোরম দৃশ্য। আমি এমনিও সানরাইজ সানসেট দেখতে খুব ভালোবাসি, খুব ভালো সময় এসেছি। কাজের ফাঁকে পাটিসাপটা ইজ মাস্ট। গাইস, আজকে বড্ড লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 11:30। আমি কাজ থেকে এখনো উঠতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। মানে সন্ধ্যেবেলা তাও মাঝখানে একটু একটা পাটিসাপটা খেয়েছিলাম, তাই আমার খিদেটা সেভাবে পাইনি। তবে আরও যা যা আমি ভেবেছিলাম করবো, ওয়ার্কআউট অ্যান্ড অল, জাস্ট নিঃশ্বাস ফেলারই টাইম পাইনি, এমন প্রেশার গেছে। এবার এখন 11:30 বাজে, জোম্যাটো থেকে কিছু অর্ডার করলো, সেটাও প্রায় 20-25 মিনিট মিনিমাম নেবে। তো প্লাস এখন আবার সেটা সার্চ করতে হবে, এই করতে হবে, অনেক রকম হাঙ্গামা। তো আমি ভাবলাম জলদি একটুখানি ম্যাগি করে নিই, ওটাই একমাত্র যে আমার জলদি জলদি হয়ে যাবে। 2 মিনিট বলে 2 মিনিট নয়, অ্যাটলিস্ট আমার ওইদিকে প্রসেসিং চলছে, আমার সেইটা কমপ্লিট হতে হতে আই থিঙ্ক আমার ইয়েটা হয়ে যাবে, ম্যাগিটা হয়ে যাবে। দুটো ম্যাগি একসঙ্গে করে নেবো, অত বেশি ইয়ে লাগবে না। মানে একটা ম্যাগিতে অতটা পেট ভরে না, ওই আমার 1.5খানা মতন ম্যাগি লাগে, ম্যাগি হলে আমার পেটটা ভরে অ্যাকচুয়ালি। সো তাই করবো। ঠিক আছে, চলো, ছ্যাঁকা খাচ্ছি। আমি একটুখানি চটজলদি করে কাজে বসতে হবে। আজকে কখন কাজ থেকে উঠবো আমি জানি না। শোয়ার আগে নিশ্চয়ই ব্লগটা এন্ড করে শোবো, আর তোমাদের সঙ্গে লাস্ট কথা বলে তারপরেই ঘুমাবো। এখন আপাতত টাটা। বাজে এখন 1:45, আমার এখনও কাজ চলেই চলেছে। কাইন্ড অফ এবার হাঁপিয়ে গেছি আর পারছি না, বাট এটা কমপ্লিট না করলেই নয়। আমার একটা ডেডলাইন আছে, সে কারণেই এত চাপ নিতে হচ্ছে। আর যেমনটা সবসময় বলি, তোমাদের সাপোর্ট, তোমাদের থেকে আমি মোটিভেশন, ইন্সপিরেশন সব দরকার, আমার সব চাই আমি। আদারওয়াইজ আমি ইন্সপায়ার হব না, আমি মোটিভেশন পাবো না নতুন নতুন জিনিস করার, কাজ করার। আজকে এত কাজের মাঝখানেও আমি ছাদে গেছি, ক্লিপিংস নিয়েছি, তারপরে টুকটাক যা যা করেছি, মাঝে মাঝে একটু ফাঁকে তাহলে ইউটিউব শর্টস ছেড়েছি, দিয়েছি। একটাই আশায় যে তোমাদের আমার কন্টেন্ট দেখাবো, আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগবে, তোমরা সাপোর্ট করবে। সো যাই হোক, আজকে আর কথা বাড়াতে পারছি না, আমাকে কাজে আবার যে ব্যাক করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, কালকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে ব্লগটা এই অবধি রাখছি, ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সুইট ড্রিমস, শুভরাত্রি, সবাই ভালো থেকো। লোকের ঘুম থেকে ওঠার সময় আমি কাজ থেকে উঠছি আর ঘুমোতে যাওয়ার প্ল্যান করছি। ওকে, বাই, গুড নাইট।